রাশিয়া বলছে তারা আর মাঝারি ও স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের একতরফা চুক্তিতে আবদ্ধ নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে। দেশটির সাবেক রাষ্ট্রপতি ও সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলছেন তার দেশ এই চুক্তি থেকে বেরিয়ে গেছে ন্যাটোর রাশিয়া বিরোধী নীতির জন্য। আগামীতে মস্কো আরও জোরালো কিছু পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ৪ আগস্ট চুক্তি থেকে বেরিয়ে যাওয়া বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মেদভেদেভ লেখেন, মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের একতরফা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটি ন্যাটো দেশগুলোর রাশিয়া বিরোধী নীতির ফল। এটি একটি নতুন বাস্তবতা যা প্রতিপক্ষ দেশগুলোকে মেনে নিতে হবে। আগামীতে এ বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া হবে। তবে মেদভেদেভ আরও পদক্ষেপ নেয়া বলতে কি বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি। সাম্প্রতিক বছরগুলোতে পারমাণবিক অস্ত্র নিয়ে একের পর এক উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন মেদভেদেভ। গত সপ্তাহে মেদভেদেভের যুদ্ধ বিষয়ক মন্তব্যের জবাবে দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিনকে যথাযথ স্থানে মোতায়েনের নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর মেদভেদেভের দিক থেকে স্বল্প ও মধ্য পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন বিষয়ক এই প্রচ্ছন্ন হুমকি এলো। চুক্তি থেকে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউরোপ ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি মাঝারি ও স্বল্প পাল্লার ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েনের কারণে মস্কো তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে। এ অবস্থায় রাশিয়ার ওপর একতরফাভাবে এই ধরনের অস্ত্র মোতায়েনে নিষেধাজ্ঞা বজায় রাখার শর্ত আর কার্যকর নেই। এর আগে গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উস্কানির জবাবে রাশিয়া তাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন সংক্রান্ত সীমাবদ্ধতা তুলে নিতে পারে। ডিসেম্বরে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, এই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েনে রাশিয়ার জন্য একতরফা নিষেধাজ্ঞা বাস্তবে আর কার্যকর নেই এবং এটি প্রত্যাহার করতেই হবে, কেননা যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে এই শ্রেণীর ক্ষেপণাস্ত্র বিভিন্ন অঞ্চলে মোতায়েন করছে। ২০১৯ সালে ট্রাম্পের প্রথম শাসনামলে স্বল্প ও মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে নিষেধাজ্ঞা বিষয়ক চুক্তি INF থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। তারা অভিযোগ করে রাশিয়া ওই চুক্তি মানছে না। তবে সে সময় রাশিয়া বলেছিল, যুক্তরাষ্ট্র যদি এই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন না করে তবে তারাও করবে না। কিন্তু এরই মাঝে যুক্তরাষ্ট্র এই শ্রেণীর ক্ষেপণাস্ত্র মোতায়েন করায় রাশিয়াও চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিল। ১৯৮৭ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান সই করেছিলেন INF চুক্তিটি। এই চুক্তির ফলে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ৫০০ থেকে ৫৫০০ কিলোমিটার পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়। দীর্ঘদিন পর ওই চুক্তিটি ভেঙে পড়ল। হিজল জোবায়ের, বাংলা ভিশন।